আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। আমার স্বামী আমাকে বিয়ে করেছিল শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। এই জিনিসটা আমি খুব ভালো করেই বুঝি। আমার স্বামীর প্রথম স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছিল। আমাদের বিয়ের 5 মাস আগেই তাদের ডিভোর্স হয়েছে। তাদের ডিভোর্সটা কেন হয়েছিল, কি জন্য হয়েছিল কেউ জানে না। এই ব্যাপারে আমি অন্যকে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউই সঠিকটা বলতে পারে না। আমার শাশুড়ি মাকেও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনিও সঠিকভাবে বলতে পারেননি। আমাদের বিয়ে হয়েছে 1 মাস আগে। এই 1 মাসে আমার যা মনে হয়েছে, আমার স্বামী তার প্রথম স্ত্রীকে এখনো ভুলতে পারেনি। এখনো তিনি তার প্রথম স্ত্রীকে মন থেকে ভালোবাসেন। বলে রাখা ভালো, আমার স্বামীর প্রথম স্ত্রীর নাম ছিল ইতি, আর আমার স্বামীর নাম হচ্ছে শুভ। টানা 2 বছর প্রেম করার পর তারা বিয়ে করেছিল। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসতো। পরিবারের অমতে গিয়েও তারা বিয়ে করেছিলেন। বিয়ে করার পর তার প্রথম স্ত্রীকে নিয়ে বাসায় চলে আসেন। আমার শ্বশুর শাশুড়ি কোনো উপায় না পেয়ে তাদের মেনে নেন। শত হলেও তাদের একমাত্র ছেলেকে তো আর ফেলে দেওয়া যায় না। তাদের বিবাহিত জীবন ছিল 2 বছরের। টানা 2 বছর ইতি এ বাড়িতেই ছিল। তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। সবকিছুই একদম স্বাভাবিক ছিল। তারা দুজন সব সময় হাসি খুশি থাকতেন। দুজন দুজনকে সব সময় সঙ্গ দিতেন। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে কি হয়ে গেল কেউ কিছুই জানে না। ইতি চলে গেল তার বাবার বাড়িতে। তার কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে গেল। এই সবগুলোই আমার শোনা কথা। আমার শাশুড়ি বলেছেন, নিজের মা তাই সন্তানের ব্যাপারে খারাপ কিছুই বলবে না। তাই এ ব্যাপারে আমি এক ভাবির কাছে জিজ্ঞাসা করলাম। ওই ভাবিটাও সেম কথা বলল। আমার স্বামী মাঝে মাঝেই ঘুমের ঘোরে ইতি ইতি করে বিড়বিড় করে। আমার স্বামীর বুকের ঠিক বাঁ পাশে এখনো ইতির নামটা ট্যাটু করা আছে। তাদের বিয়ের ঠিক কিছুদিন পরে ইতির জন্মদিনে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইতির নামটা ট্যাটু করেছিল। এখনো সেই ট্যাটু সেভাবেই রয়ে গেছে। যদি তারা দুজন দুজনকে এতই ভালোবাসতো, তাহলে কেনই বা তাদের ডিভোর্স হয়ে গেল? শুভর মধ্যে যদি কোনো সমস্যাই না থাকে, তাহলে কেন তাদের ডিভোর্স হয়ে গেল? এই ডিভোর্সের পিছনে কিছু না কিছু কারণ তো অবশ্যই আছে। আমি খুব গরিব পরিবারের মেয়ে। আমার বাবা দিন এনে দিন খায় এমন অবস্থা। আমরা 3 বোন, কোনো ভাই নেই। বাবা মা আর 3 বোন নিয়ে খুব অভাবের সংসার ছিল আমাদের। আমি ছিলাম পরিবারের বড় মেয়ে। শুভর মতো এত বড় পরিবার থেকে প্রস্তাব আসলে আমার বাবা সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছেন। আমাকে বা আমার মাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন মনে করেনি। এত বড় পরিবারের বউ হয়ে যাব, এটাই তো আমার ভাগ্য। বিয়েতে আমার বাবাকে 1 পয়সাও খরচ করতে হয়নি। বিয়ের সমস্ত খরচ শুভর পরিবার থেকে দিয়েছে। আমাকে দামি দামি শাড়ি গহনা দিয়ে তারাই বউ করে নিয়ে এসেছে। বরং আমার বাবাকে 1 লক্ষ টাকাও দিয়েছেন। ছোটবেলা থেকে শুনে আসতেছি যৌতুক ছেলেদের দিতে হয়, কিন্তু আমার বিয়েতে সবটাই উল্টো। মেয়ের বিয়েতে মেয়ের বাবাই যৌতুক পেল। আমার স্বামী যদি আমাকে ভালো নাও বাসে, তারপরেও আমাকে এখানে থাকতেই হবে, কারণ আমার যাওয়ার কোথাও জায়গা নেই। বাবার কাছে গেলে বাবা বলবে কেন চলে আসলাম। বিয়ের পর একটা মেয়ের কোথায় বা যাওয়ার থাকে? দ্বিতীয় পর্বে জানতে পারবেন।